নমস্কার বন্ধুরা, অস্মিতা অনলাইন সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই। একটা সময় ছিল যখন রেশন কার্ডের সমস্ত কাজ ম্যানুয়ালি করতে হতো। বিডিও অফিস বা খাদ্য দপ্তরে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হতো, কিন্তু তাতেও অনেক সমস্যা থাকতো। আবেদন করলেও কখন রেশন কার্ড আসবে তা জানার উপায় থাকতো না, আবার কার্ড এসে গেলেও তা হাতে পৌঁছাতো না। ডিলারের কাছ থেকে স্লিপ লিখে নিয়ে তবেই মাল তোলা যেত। কিন্তু এখন সেই দিনের অবসান হয়েছে। এখন রেশন কার্ড সংক্রান্ত সমস্ত কাজ অনলাইনেই হয়ে যায়। নতুন রেশন কার্ডের আবেদন, বিবাহিত মহিলাদের রেশন কার্ড ট্রান্সফার, ভুল সংশোধন, রেশন কার্ড হারিয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন, সরাসরি অনলাইন থেকে রেশন কার্ড প্রিন্ট, রেশন কার্ডের আধার ও মোবাইল লিঙ্ক। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হয়, কি কি নতুন ডকুমেন্ট লাগে, কত দিনের মধ্যে রেশন কার্ড হাতে পাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য প্রথমেই লাগবে আপনার মোবাইল নাম্বার। আপনার ফ্যামিলির টোটাল রেশন কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক করা আছে, একমাত্র সেই নাম্বার দিয়ে আপনি রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। যার নামে অ্যাপ্লিকেশন হবে তার বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট মাস্ট। আর যদি 5 বছরের বেশি হয় তাহলে শুধু আধার কার্ড দিয়েই রেশন কার্ডের অ্যাপ্লিকেশনটা করা যায়। তো আপনি চলে আসবেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে foodwb.gov.in। এইখানে আসার পরে নিচের অপশান আছে যেখানে আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এইখানে আসলে আপনার কাছে দুটো অপশান আসবে, ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট। নিউ অ্যাপ্লিক্যান্ট তাদের জন্য যাদের ফ্যামিলিতে টোটালি কোনো রেশন কার্ড নেই, আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট তাদের যাদের ফ্যামিলিতে অলরেডি রেশন কার্ড আছে, নতুন করে একটা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করতে চাইছেন। তো আপনি চলে আসছেন ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে। এইখানে আসার পরে আপনার কাছে আসবে মোবাইল নাম্বার এন্ট্রি করার একটা জায়গা। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিলেন। এন্ট্রি করার পরে এখানে গেট ওটিপি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানে পুট করলেন। এই ওটিপিটা পুট করার পরে আপনি চলে আসলেন আপনার ফ্যামিলির টোটাল রেশন কার্ডের ড্যাশবোর্ডে। এই হচ্ছে ফ্যামিলি মেম্বার ডিটেলস। এখান থেকে আপনি ক্লিক করলেন। এখানে নিচে সমস্ত ধরনের ফর্ম ফিল আপ করার অপশান আছে। আপনাকে ফিল আপ করতে হবে 4 নম্বর ফর্ম। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এই নোটিফিকেশানটা আপনার কাছে চলে আসবে। এখানে একটা জিনিস স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যদি আপনার ফ্যামিলিতে RKSY 1 হয় তাহলে আপনি রেশন কার্ডের অ্যাপ্লিকেশন যখনই করছেন খুব শীঘ্রই আপনার রেশন কার্ড ইস্যু হয়ে যাবে এবং আপনি মাল পাওয়া শুরু করবেন। কিন্তু যদি আপনার কার্ডটা PHH বা SPHH অথবা AAY এই ধরনের কার্ডের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন করলেও সেই কার্ড আসতে অনেক সময় লাগবে। যদি এই PHH বা SPHH কার্ডের মধ্যে থাকতে চান তাহলে আপনি এই নিচের অপশানে ক্লিক করবেন, করে প্রসিডে চলে যাবেন। প্রসিডে আসার পর আপনার কাছে এরকম একটা ফর্ম ফিল আপ করার অপশান চলে আসবে। এইখানে আপনাকে ফিল আপ করতে হবে ভিলেজ, যা দেওয়াই থাকবে। এখানে স্ট্রিট নেম, এইখানে আপনি আপনার মতন করে আপনার অ্যাড্রেসটা পুট করলেন। পিনকোড থাকবে, পোস্ট অফিস থাকবে, পুলিশ স্টেশন থাকবে। এই অংশটা এন্ট্রি করার পরে আপনার কাছে আসবে ফ্যামিলি মেম্বার ডিটেলস। যার নামে অ্যাপ্লিকেশন হবে তার ডিটেলসটা এখানে বসবে। এইখানে তার নাম, তার মিডিল নেম, তার লাস্ট নেম, তার বাবার নাম, জেন্ডার হবে মেল অথবা ফিমেল অথবা আদার্স। তো এইটা ফিল আপ করার পর তার ডেট অফ বার্থটা ক্লিক করলেন। ডেট অফ বার্থটা দেওয়ার পরে তার আধার নাম্বার এখানে পুট করতে হবে। আধার নাম্বারটা পুট করার পর আধার ক্যাটাগরিতে যে ক্যাটাগরিটা পড়ছে সেই ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। যদি আপনার কাছে একের অধিক অ্যাপ্লিকেন্ট থাকে তাহলে আপনি অ্যাড মোর করে সেম অপশানে ক্লিক করবেন। দেন আপনি নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে নেক্সট পেজটা খুলে যাবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখানে যে অ্যাপ্লিক্যান্টের ডিটেলসটা আপনি এন্ট্রি করেছেন তার ডিটেলস এখানে দেওয়া থাকবে। ঠিকঠাকভাবে চেক করার পর আপনি এখানে ওকে বক্সে ক্লিক করার পর প্রসেস করবেন। প্রসেস করার পর আপনার কাছে এইরকম একটা ড্যাশবোর্ড আবার চলে আসবে, যেখানে আরেকটা নোটিফিকেশন থাকবে, যেখানে স্পষ্টভাবে একই কথা বলা আছে, যদি আপনার কার্ড আপনি ধরে রাখতে চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। তো এইটা ইয়েস করার পরে আপনার কাছে আপলোড ডিটেলসের অপশন থাকবে। যদি শিশুর বয়স 5 বছরের নিচে হয় তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে, আর যদি 5 বছরের বেশি হয় তাহলে শুধুমাত্র আধার কার্ড আপলোড করলেই হয়ে যাবে। এখানে আপনি আপনার ডিটেলসটা আপলোড করলেন। আপলোড করার পরে ওকে বক্সে ক্লিক করার পর ফের প্রসেস করলেন। প্রসেস করার পরে আপনার ফোনে একটা ওটিপি আসবে। আপনি এই অপশানে ওটিপিটা পুট করলেন এবং সাবমিট করলেন। আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। দেন আপনি মেন ড্যাশবোর্ডে চলে আসবেন। এইখানে ফর্ম 4 এর নিচে হলুদ রঙের চেক স্ট্যাটাস বলে একটা অপশন আসবে। আপনি যখন চেক স্ট্যাটাসে ক্লিক করলেন
তখন দেখবেন আপনার কাছে এরকম একটা সাকসেস বলে মেসেজ আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিক্যান্টের নাম দেওয়া আছে। এটাকে সুন্দরভাবে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিলেন। তো আজকের অ্যাপ্লিকেশনটা এইভাবেই করতে হয়। পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে রেশন কার্ড সংশোধন করতে হয়, বাদ বাকি রেশন কার্ড রিলেটেড যাবতীয় কাজ কিভাবে করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাবেন। এবং পরবর্তী রেশন কার্ড রিলেটেড যাবতীয় কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে প্রসেস আছে, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবো। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।